আমি কিন্তু ভাইয়ের চোখে পানি দেখছি। এটা কি আনন্দের পানি? আনন্দ পানি। আনন্দের পানি। এই যে আনন্দ, এটা অনেক অনেক বড় একটা মানুষের জন্য, যে সে তার পরিবারকে সে আবার ফিরে পাচ্ছে। সে তার পরিবারের জন্য সবকিছু আবার করতে পারবে, পরিবারের জন্য উপার্জন করতে পারবে। সেই পরিবার তার কাছে পৃথিবীর সবকিছু। সে যদি অসুস্থ থাকে, সে পরিবারের জন্য সে কিছু করতে পারবে না। তো এই যে আগে একটা সময় যে এতক্ষণ যে আপনি আমার সাথে হাঁটাচলা করছেন, বা এই যে সিঁড়ি দিয়ে এই যে ওঠানামা করছেন, এটা একটা সময় কেমন কষ্ট লাগতো? অনেক কষ্টই লাগতো। কিছুদিন আগেও কি ভাবছিলেন যে এইভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন, সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলাচল, এগুলো সবকিছুই সম্ভব? এটা কি না। মনে হতো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলি, হ্যাঁ ভাই। শুনলাম আজকে নাকি চলে যাচ্ছেন, হ্যাঁ একটু ভাই, উঠে বসেন। আলহামদুলিল্লাহ চলে যেতে। কেমন আছেন আজকে? এত আলহামদুলিল্লাহ অনেক। তাড়াতাড়ি চলে যাবেন? কল্পনার বাইরে, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে যে। আলহামদুলিল্লাহ। না। দর্শক, আমার এই ভাই আমাদের কাছে জাস্ট অল্প কয়েকটা দিন আগে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। আমি আজকে শুনতে পেলাম যে উনি নাকি চলে যাচ্ছেন। এই জন্য একটু চলে আসলাম যে আসলে কি উনি কি সুস্থ হয়েছেন, বা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, এই বিষয়টা একটু জানার জন্য আমি একটু চলে এসেছি। ভাই আপনার নাম এবং পরিচয়টা একটু যদি বলতেন আমার আমার। নাম জি। মোহাম্মদ ইলিয়াস। হুম হুম। জেলা হয়েছে ময়মনসিংহ, থানা হয়েছে গফরগাঁও, ইউনিয়ন হয়েছে বারোবিরা। আচ্ছা, কতদিন আগে ভর্তি হয়েছেন আমাদের কাছে? আজকাল 21 দিন। আজকে তো 21 দিন। হ্যাঁ। এবং প্রথম যখন আসছিলেন মনে আছে যে খুবই খারাপ একটা অবস্থা ছিল, ঠিকমতো বসে থাকতে পারছিলেন না, এরকম একটা অবস্থা ছিল, আপনার মনে আছে? হ্যাঁ। আমাদের কাছে কি নিয়ে আসছিলেন, কি সমস্যা নিয়ে যদি একটু বলতেন? আমার মাজার পিএলির সমস্যা আছে, ব্যথার কারণে। হুম হুম। আর হাঁটতে পারছি না, ব্যথার কারণে এক সাইড বেঁকা হয়ে গেছে। মানে আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। একদম পুরো বাঁকা হয়ে হাঁটতে হইতো? হ্যাঁ। কত বছর থেকে এই সমস্যাটা? এটা 3 বছর ধরে। গত 3 বছর থেকে। হ্যাঁ। পেশাগতভাবে কি করতেন? এমনি দিনমজুরি কাজ করতাম। দিন যে। মজুরের কাজ করতেন, খুব কষ্ট হয়ে যেত? হ্যাঁ। একে তো পরিশ্রমের কাজ, তার উপর হচ্ছে এই শারীরিক সমস্যা। হ্যাঁ। কোনো দুর্ঘটনা না, কোনো কিছু না, বাট হঠাৎ করে হ্যাঁ। দেখছেন যে ধীরে ধীরে এই সমস্যা শুরু সমস্যা হয়ে হয়েছে। যাচ্ছে। রোগের নাম কি বলেছিল যখন ডক্টরের কাছে গিয়েছিলেন? ডাক্তার কাছে পিয়ালি সমস্যা। পিএলআইডি সমস্যা। সমস্যা। এবং এটা চিকিৎসার জন্য কেউ অপারেশনের কথা বলেছিল? না, এমনি কেউ বলছে না, এমনি আরো আটটা আটটা ডাক্তার যাইছি। হুম হুম। সবাই কইছে এমনি রগের সমস্যা, হুম হুম। রগ ফুগে আছে, তো ক্যালসিয়াম খাইলে ঠিক হয়ে দেবো। আচ্ছা, পরে অনেক ডাক্তার দেওয়ার পরে ওই নাইছি। অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো লাভ লাভ হয়নি। হয়েছে না। যত দিন গিয়েছে দেখছেন যে কাজ করতে পারছেন না, উপার্জন হ্যাঁ। বন্ধ হয়ে গেছে, মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। তখন কেমন লাগতো যখন দেখতেন যে পুরো পরিবারের চাপ আপনার উপরে, কিন্তু আপনি কোনো কাজ করতে পারছেন না, ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছেন, অক্ষম হয়ে যাচ্ছেন? কেমন লাগতো নিজের কাছে? নিজের কাছে অনেক খারাপ লাগতো। এমনি বেকা আডা, হুম এসব হুম। গড় 3 বছর বয়ে থা। হুম হুম। এমনি নিজের থেকে অনেক কষ্ট লাগতো। এরকম কষ্ট লাগতো এমনি কর আই নাই। মাঝে মাঝে কি মনে হতো যে এটা থেকে মৃত্যু অনেক ভালো এই জীবন থেকে, এরকমটা মনে হতো কখনো? মনে হতো আলহামদুলিল্লাহ অনেক এবং কষ্ট হইতো কর ব্যথার কারণে। মাথা অনেক বেঁকে আছে। ভূত ভূত বাজাল আমি শান্তি হয়েছিলাম 3 বছর। এই যে এরকম। আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে নামলেন, হাঁটাচলা করছিলেন কিছুক্ষণ আগে, এই জিনিসগুলো কি একটা সময় সম্ভব ছিল এত স্বাভাবিকভাবে, স্বাভাবিক মানুষের মতো করে? এখন না। কি উঠবস করতে পারেন? হ্যাঁ। মাটিতে বসতে পারেন? হ্যাঁ। সবই করতে পারছেন আগের মতো করে মাত্র হ্যাঁ। 21 দিনে? হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ। আমাদের এই হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পারলেন? হসপিটালে আমার চাচা 1 বছর আগে আইছি। হুম হুম। ওরা আওয়ার পরে কইতাছে, তো তুমি টিয়া পয়সা ভাঙো না, তো টিয়া পয়সা অনেক ভাঙছ, তো আমার স্যারের নালে আমার আমি লয়ে যাবো জিপিএসে। আপনার চাচার নামটা একটু বলেন। আমার চাচার নাম নুর ইসলাম। নূর ইসলাম। দর্শক, এই যে যে নূর ইসলামের কথা বলছেন, এই পেশেন্টের ভিডিও আপনারাও এর আগে দেখিয়েছেন, এবং উনাইয়ের মাধ্যমে অন্তত বলবো যে প্রায় 30 থেকে 35 জন রুগী এসেছেন। কেন জানেন? কারণ উনি সুস্থ হয়েছেন, উনি এতটা এক্সাইটেড এবং এতটা উনি ভালো হয়ে গিয়েছেন, যাদেরকে পাঠিয়েছেন তারা পর্যন্ত সম্পূর্ণ সুস্থ এখন স্বাভাবিক জীবনে। এবং উনিও যখন তাদেরকে দেখেছেন, উনি নিজেও এসেছেন, এবং বাকিটা তো ওনার মুখেই শুনছেন। মাত্র 21 দিনে যে লোকটা সম্পূর্ণ বাঁকা হয়ে চলতো, ঠিকমতো বসে থাকতে পারতো না, হাঁটতে পারতো না, উঠবস করতে পারতো না, সেই মানুষটা এখন আবার সব কাজ করছেন। আর চিকিৎসার জন্য আমি কি দিনমজুর নাকি আমি কোটিপতি, এটা আসলে কোনো ব্যাপার না। আমার চিকিৎসা পাওয়াটা আমার অধিকার। সঠিক চিকিৎসাটা পাওয়া আমার সম্পূর্ণ একটা মানবিক অধিকার, এবং আমি সেটা অবশ্যই নিব।
সো তারপরে কি হলো, যখন আসলেন স্যারের সাথে কথা হলো, স্যার আপনাকে দেখলেন, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করলে, তারপর স্যার কি বললেন আপনাকে? পরে সেই সময় আইছি আমার চাচা তো এলে এসে আর পরে 32 দিন 25 দিন থাকবা লাগিয়া পরে থাকতেছি না 25 দিন টাকা কারণ লাগিয়া পরে 5 মাস পরে ভর্তি হয়েছি। আচ্ছা, দেন এই যে 5 মাস পরে এসে ভর্তি হলেন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, হ্যাঁ, কয়দিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে ধীরে 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 আপনি সুস্থ হয়ে উঠতেছেন? এটা আমি আগে বাড়িতে আমি কোনো ভাই ঘুরতে পারছি না, হুম হুম। আর 2 দিন পরে আমাতে আমার তো লাগে পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, এবং নিজে নিজে বিছানা থেকে হ্যাঁ। ওঠা, নিজে নিজে বসা, নিজের কাজগুলো করা, সব কিছু এখন সহজ হয়ে গেছে। এখন কি জীবনটাকে আরেকটু মনে হচ্ছে না যে নতুন করে একটা নতুন জীবন পাচ্ছেন? মনে হচ্ছে না যে জীবনটাকে নতুন করে ফিরে পেয়েছেন, আবার নতুন করে সব কাজ করতে পারবেন? কি মনে হচ্ছে? এটা আমার তো লাগতেছে নতুন জীবন পাইছি, নতুন জীবন এমনি বাস করে নিয়ে চলার মতন আল্লাহ তো আলহামদুলিল্লাহ। তো দিতে অনেকটা সুস্থ আমাদের হয়েছে। দেশে এরকম অসংখ্য মানুষ আছেন আপনার মতো, হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো না, কিন্তু তাদের চিকিৎসা দরকার, তাদের জন্য আপনি কিছু বলবেন? তারা কইয়াম তারা এই রোগে ভুগতাছুন এমনি টিয়া পয়সা বাস করে আয় বলুন জিপিএসতে টিয়া আমের একবার বাংলেই সুস্থ তো হইলে টিয়া যাওয়া ইচ্ছা কামাই হাতার ভাই বেতা লইয়া বইয়া তাহলে লাভ নাই। আমি 3 বছর বেতা লইয়া যে বুয়া ভুগছি বুঝতেও শান্তি হয়েছি না, খায়াও শান্তি হয়েছি না। আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে ওনার ভাইও ওনার সাথে ছিলেন, ওনার ভাই উপস্থিত আছেন, আমরা একটু তার কাছ থেকেই শুনবো ভাইকে সেই কিভাবে রেখে গিয়েছিলেন এবং এখন কেমন দেখছেন। আসেন ভাই, একটু বসেন। সালাম দিয়ে আপনার নাম এবং পরিচয়। আসসালামু আলাইকুম। ঠিক। আমার নাম সিয়াম, কি হন সম্পর্কে? আমার বড় ভাই। প্রথম অবস্থায় ভাইকে তো আপনি দেখেছেন গত 3 বছর, হুম। কেমন দেখেছিলেন তখন? 3 বছর আগে অনেকটাই অসুস্থ ছিল, সোজা হাঁটতে পারছে না, অনেকটা পেটের দ্বারা অনেকটা বেঁকে গেছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে। তো আপনার ভাইয়ের এই অবস্থা দেখে আপনাদের পরিবার এবং আপনারা সকলে কি আনন্দিত আপনারা? এখন আলহামদুলিল্লাহ অনেকটা আনন্দিত। আমি কিন্তু ভাইয়ের চোখে পানি দেখছি, এটা কি আনন্দের পানি? আনন্দ ফানে আনন্দের পানি। 3 বছর একটু খুব চোখ কষ্ট মুছে নেন, করছে। সমস্যা নেই। আমাদের এটা হচ্ছে এই যে আনন্দ, এটা অনেক অনেক বড় একটা মানুষের জন্য, যে সে তার পরিবারকে সে আবার ফিরে পাচ্ছে, সে তার পরিবারের জন্য সব কিছু আবার করতে পারবে, পরিবারের জন্য উপার্জন করতে পারবে। সেই পরিবার তার কাছে পৃথিবীর সব কিছু। সে যদি অসুস্থ থাকে, সে পরিবারের জন্য সে কিছু করতে পারবে না। এই যে আনন্দ অশ্রু, এটাই এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আশা করব ইনশাল্লাহ, দর্শক শুনলেন, দেখলেন, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। এই মানুষগুলোকেই আমরা চাই যে সবসময় তারা যাতে এরকমটাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন আপনারা সবাই ওনাদের জন্য, আমরাও দোয়া করি। এবং আপনাদের ভিতর যারা আছেন অসুস্থ, প্লিজ একবার হলো আসেন, পার্থক্যটা আপনারাই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।